আমাদের বাবাকে উঠাইয়া নিও না। আমাদের যে আর কোনো যাওয়ার জায়গা নাই, এই দুনিয়া আমাদের ভাই নাই, আমাদের চাচা কেউ নাই, আমাদের বাবাকে তুমি উঠাইয়া নিও না। আমাদের বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে মুনি, আল্লাহ তুমি আমাদের বাবাকে সুস্থ করে দাও। এইভাবে যখন ফাতিমা কান্না করি, এমন সময় বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মারে ঘরের দরজায় কে যেন এসে আঘাত করতেছে, কে ঘরের ভিতরে আসতে চায় রে মা, একটু যাও ঘরের দরজায় যাও, যাইয়া দেখো কে এসেছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি অসুস্থ, কে এসেছে দরজা খুলে দেয়া যায় না, তোমাকে তোমার সাথে কাউকে সাক্ষাৎ করাতে দিব না। রাসূল বলছেন, মারে দুনিয়ার কেউ না, সে হচ্ছে মালাকুল মউত আজরাইল। আজরাইল কারো ঘরে ঢুকতে পারমিশন লাগে না, আমি নবীর পারমিশন নিচ্ছি, দরজাটা খুলে দাও। ফাতিমা বলতেছেন, আব্বা যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. صلى الله تعالى على النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার মুসলমান ভাইরা, সকলে মিলে প্রাণ উজাড় করে ইশক রাসূলের সাথে মহব্বতে আমার সঙ্গে নামাজের দুরুদ ইব্রাহিমি পড়েন।
اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زور لا لا रोज़ महशर में क्या जवाब है मुस्तफा के सामने ला इलाहा इल्लल्लाह ज़ुरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের এই 20 রমজান মাগফিরাতের শেষ দিনে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ভালোবেসে মুনতাখাব করে নির্বাচিত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার বসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ তৌফিক দান করেছেন। আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের মতো একটা মোবারক জায়গায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য মন খুলে মাওলার দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মনের সবটুকুন আবেগ উজাড়কে ভালোবাসাকে উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? কারণ আগামী বছর এইভাবে আমরা রমজান পাবো কিনা, মাগফিরাতের শেষ জুমাবার হবে কিনা, এটা তোমরা কেউ জানি না। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমাদেরকে এখানে বসায় রাখছেন। আপনারা কি বিশ্বাস করেন
যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন? আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখানে নিয়ে এসেছেন? আওয়াজ করে বলেন, বিশ্বাস করেন? আমাদের যদি এই বিশ্বাস থাকে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, আমরা এই আকীদা বিশ্বাস পোষণ করি, আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে দিবেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ সব পারেন, আমাদেরকে মাফ করে দিতে পারেন। কারণ আগামী বছর আবার যে রমজান আসবে আর মাগফিরাতের শেষ দিন যে শুক্রবার হবে, জুমাবার হবে, এটা তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন, তাই আবারও আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে কালিমাত শুকর আদায় করি সবাই। আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক কষ্ট হয়, একদিকে রমজানুল মুবারক, অনেক কষ্ট হয়, ঠিক কি না? কষ্ট হয় না? হয় না আপনাদের কষ্ট? সারাদিন বসে থাকতে পারবেন? এই যে এই সাইডের লোক বলে নেই, এরা মনে মনে ভাবতেছে হুজুর তাড়াতাড়ি সাইরা দেন। আমার ভাইরা, আমরা আল্লাহকে ভালোবাসি, মন থেকে বলতে পারি না এটা? আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে বাসেন কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আজকে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব। আয়াত পড়েছে, আপনারা জানেন সূরা লোকমানের শেষ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন 5টা বিষয় কেউ জানে না, এটা আমি আল্লাহ জানি। কে জানেন? আওয়াজ করে বলেন, জানেন কে? আল্লাহ জানেন। এই যে আমরা আওয়াজ করে আল্লাহ বলেছি, কোন স্বার্থে বলেছি? কারে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য বলেছি। 5টা বিষয়ের জ্ঞান কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। সুতরাং কেউ যদি মনে করে এই জ্ঞানগুলা সেও জানে, তাহলে আপনারা কি মনে করেন তার মাথা ঠিক আছে? যেরকম ঠিক আছে। কেউ যদি এই কথা বলে যে আমি চাইলে বৃষ্টি দিতে পারবো, চাইলে বৃষ্টি বন্ধ করতে পারবো, তাইলে কি তার ঈমান আছে মনে করবেন? এমন অনেক পিশাব আছেন যাদের কাছে মুরিদেরা যায়, হুজুর আমাদের বৃষ্টি হচ্ছে না, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। পিশাব কি বৃষ্টি দিতে পারবে? জোরে কান। পিশাব যদি মুরিদদের সাথে কথা বলে, আর এমন সময় যদি আল্লাহ ঠোঁট দুইটারে একবারে ফিক্সড কইরা দেয়, আর বলতে পারবে? শক্তি কারো আছে? নাই। বৃষ্টি কেউ দিতে পারবে না। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, সেও বৃষ্টি দিতে পারছে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ফেরাউন চাইলেও বৃষ্টি দিতে পারতো না। দুনিয়ার জমিনে যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছে, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, সেও চাইলে বৃষ্টি দিতে পারতো না। একদিন হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা এসে আরজ করেছেন, পয়গম্বর বৃষ্টি হচ্ছে না, আমাদের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখি মৃত্যুবরণ করছে, যে মরে যাচ্ছে, আমাদের খাবার পানি নাই, গোসলের পানি নাই, ওযু ইস্তেনজার পানি নাই। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন পানির ব্যবস্থা করেন। আল্লাহর কাছে পয়গম্বর মূসা হাত উঠায়া দোয়া করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পয়গম্বর মূসার কথাকে গ্রহণ করে শুধুমাত্র মূসার বংশধরদের কাছে, মূসার এলাকায় বৃষ্টি দিলেন, ফেরাউনের এলাকায় কোনো বৃষ্টি দিলেন না। ফেরাউনের উম্মতেরা ফেরাউনের কাছে গিয়ে বলেছে, ও আমাদের আল্লাহ, ও আমাদের খোদা, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকালকে কিছু লোক আছে রাসূলকে একবারে আল্লাহ বানায় দিছে, আছে না নাই? আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি,
আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি। আউয়ালে আখিরে কে? আল্লাহ। আওয়াজ করে বলুন আউয়াল আখির কে? আউয়াল আখির আল্লাহ, জাহির বাতিন আল্লাহ। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খোদা। এই বিশ্বাস যারা পোষণ করে এরা কাফের। জোরে আওয়াজ করে বলেন এরা কাফের, জোরে কোন? এমন কিছু ভণ্ড এই বাংলাদেশে আছে, বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা, কেউ নিজেকে ফাতিমার জামাই দাবি করে। আরে বেচারা এখনো জিন্দা মানুষ, আর 1400 বছর আগে ফাতেমা ইন্তেকাল করছে, হ্যাঁ আবার ফাতেমার জামাই হইল কেমনে? মানুষের ব্রেইন নষ্ট হইলে তার মার জয়েন্ট ছিড়া গেলে এটা সিস্টেমে যায়। গাড়ির মাঝে মধ্যে যদি ফেল করে, মাঝে মধ্যে কিছু জায়গা তো যায়, ঠেলাইয়া নিয়ে যাওয়া যায়। হ্যাঁ এমন ফেল হইল ফাতেমার জামাই নাকি? নাউজুবিল্লাহ। এদের কাছে মুরিদ হইলে আল্লাহ পাইবেন তো দূরের কথা, ওর কাছ দিয়ে তো শয়তানও যায়। জোরে কোন? শয়তান ভয় পায়। ও বেচারা, আমি তো আল্লাহ দাবি করি নাই, আমি শুধু এই কথাই বলেছিলাম আদমকে আমি সেজদা করব কেন? আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। আগুন উপর দিকে যায়, মাটি নিচের দিকে যায়, আমি কেন আদমকে সেজদা করব? এই একটা কথা বলার কারণে আমার সব জিন্দেগির বন্দেগি বরবাদ করে দিছে। আর হে বেচারা নিজের আল্লাহ দাবি করতেছে, এই রাস্তা দিয়ে গেলে আবার কোন গজব আসে। শয়তানও ভয় পায় যায়। আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম ফেরাউনের কথা। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে ফেলেছে। যখন তার গোলামেরা তার কাছে বলেছে, পয়গম্বর আল্লাহ ও আমাদের খোদা, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমাকে বৃষ্টি দেন, আমি জানি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি যতই নিজেকে আল্লাহ বলে দাবি করি, এটা শুধুমাত্র আমার গদি দখলের জন্য, আমার আমার সম্মান, আমার ইজ্জত, আমার কর্তৃত্ব, আমার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমি নিজেকে খোদা বলে দাবি করেছি। গভীর রাত হয়ে গেলে আল্লাহর দরবারে কান্নায় পড়েছে, তো আর বলতো, প্রভু হ্যাঁ, জান্নাতের বিনিময়ে হলেও তুমি আমাকে জাহান্নাম দিয়া দিও, জান্নাতের বিনিময়ে হলেও আমাকে দুনিয়ায় বৃষ্টি দিও। বৃষ্টি হয় না, সমস্যায় পড়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, বৃষ্টি হয় না। একদিন শয়তান এসে হাজির হয়ে গেছে। শয়তান এসে বলতেছে, ও খোদা ফেরাউন, বৃষ্টি হচ্ছে কিনা? কয় বৃষ্টি তো হয় না। কয় চিন্তা কইরেন না, আপনার এত চিন্তার কারণে বৃষ্টি তো হবে। কই কেমনে হবে? আগামীকাল গভীর রজনী যখন হয়ে যাবে, আপনি আপনার গোলামদেরকে বলে দেন, বান্দাদেরকে বলে দেন, আগামীকালকে রাত্রে গভীর হয়ে গেলে বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টির একটা কোয়ালিটি আছে। কোয়ালিটি হইল, কেউ যেন বাহিরা না থাকে, ঘরের ভিতরে যেন থাকে। বৃষ্টি একটু গরম হতে পারে। কি হতে পারে? আরে বৃষ্টি গরম হবে কেন? কয় না, বৃষ্টি একটু গরম হতে পারে, কারণ আল্লাহ একটু গরম বেশি। কয় খেত কামান্না সব নষ্ট হয়ে যাবে। কয় আরে চিন্তা করেন না, বৃষ্টি একটু গরম হতে পারে। ফেরাউন তার গোলামদেরকে ডেকে বলেছে, যাও আমি বলে দিলাম, আগামীকাল রাত্র যখন গভীর হয়ে যাবে বৃষ্টি হবে। এই কথা যখন সবাইকে বলে দিয়েছে, সবাই বৃষ্টির অপেক্ষা করতেছে, পানি টানি নাই, ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রাত্রে যত গভীর হয়, শয়তান জিন্নাতদের সাথে, তার শয়তানদের সাথে পরামর্শ করে, আজকে কিন্তু রাত্র গভীর হয়ে গেলে সবাই একসাথে দুনিয়া পেশাব করবা। কি করবা? জোরে কোন কি করবো? প্রস্রাব। সবাই আকাশের নিচে এসে একসাথে প্রস্রাব মেশিন ছেড়ে দিবা। ব্যাপার কি? কয় কারণ আছে, বৃষ্টি মিষ্টি হচ্ছে না দুনিয়ায়। ফেরাউনকে বলছি বৃষ্টি হওয়ার কথা, আমি তো চাইলে বৃষ্টি দিতে পারবো না, তোমরা প্রস্রাব করলে ফেরাউন এটা মনে করবে বৃষ্টি হচ্ছে। নাউজুবিল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেছে,
বৃষ্টির অপেক্ষায় আছে। এমন সময় জিন্নাতেরা একসাথে সবাই যখন প্রস্রাব শুরু করেছে, গরম পানি, গোলামেরা কয় তাইলে দেখি বৃষ্টি তো হচ্ছে, দেখা যায় বাহিরে গিয়ে দেখি কেমন অবস্থা। কিছু গোলাম যখন বাইরে এসে দরজা খুলে দেখে বৃষ্টি থেকে আগুন ধোঁয়া বাইরে হইতেছে, কই ব্যাপার কি, ধোঁয়া বাইরে হইতেছে কে? এমন বৃষ্টি তোর জীবনে দেখলাম না। একজন হাত দিতে দেখা যায় গরম, কারে গরম দেখা যায়। আরেকজন খাবারের জন্য যখন নাকের কাছে আসছে তখন প্রস্রাবের দুর্গন্ধ আসেনি, জোরে কর না কেন? কারে দুর্গন্ধ করে কেন? বৃষ্টির এমন কোয়ালিটি কেন? ফেরাউনের কাছে বল, যেই মিয়া কি বৃষ্টি তুমি দিলা, ক্ষেত তো আগে ভালো ছিল, এখন তো নষ্ট হয়ে গেছে। একদিকে দুর্গন্ধের কারণে সারা দেশে বাঁচতে পারি না, অপরদিকে ক্ষেত খাওয়ার সব নষ্ট হয়ে গেল, কি করলেন আপনি? কয় বুঝলাম না কি হইল, এটা কি আল্লাহ ফেরাউন দিছে না শয়তান? বৃষ্টি না পেশাব? সুতরাং এই সমাজেও যারা নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করে, যারা নিজেকে ফেরাউনের মতো খোদা দাবি করে, এদেরকে শয়তান প্রস্রাব খাওয়াইছে, প্রস্রাব খাওয়াইছে, প্রস্রাব খাওয়াইছে। জোরে কোনটা ঘেনা? শয়তানের পিছনে লেগে গেছে, এই জন্য এই অবস্থা। আমার ভাইরা, সুতরাং বৃষ্টি কখন হবে, বৃষ্টি কেমনে হবে না হবে কে জানেন? আওয়াজ করে বলেন, কে জানেন? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, বৃষ্টি একমাত্র আল্লাহ দিতে পারে। আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলাকে আরো বাড়িয়ে দেব। আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরি করো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের নিয়ামত গুলাকে কমায়া দেব। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথা, সামনের দিকে না গেলে কিছুই বুঝবেন না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে। আর রাস্তার মধ্যে দেখা হয়েছে কিছু হাঁসের সাথে হাঁস, ওরা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা আপনি আল্লাহর সাথে কথা বলতে যাবেন, অনেক দিন হয়ে গেল আল্লাহ বৃষ্টিপাত দেয় না, আমরা খাবার পাই না, খাবার না পাওয়ার কারণে আমরা মরে যাচ্ছি, আল্লাহর কাছে একটু কথা বলবেন, আল্লাহর কাছে একটু কথা বলবেন, বৃষ্টির জন্য আমরা আবদার করেছি। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে চলে গেছেন। কথাবার্তার এক পর্যায়ে ওই কথা যখন বলবেন, এমন সময় ওই কথা যখন উঠায় দিলেন, আল্লাহ বললেন, মুসা রে, তুমি হাঁস জাতিকে বলে দিবা আগামী 1 বছরের ভিতরে তোমার দেশে কোনো বৃষ্টি হবে না, তাদেরকে জানিয়ে দিও। পয়গম্বর মুসা যখন আসতেছেন, হাঁসের সাথে দেখা হয়ে গেল। তারা ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা আপনি কি আল্লাহর কাছে আমাদের কথা বলেছেন? মুসা বললেন, হ্যাঁ আল্লাহর কাছে বলেছি, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 বছরের ভিতরে বৃষ্টি হবে না। সমস্ত হাঁস এক বাক্যে বলে ফেলল, আলহামদুলিল্লাহ। এক শেষ পর্যন্ত আমাদের কথা যে আল্লাহ শুনেছেন, আমাদের কথার জবাব দিয়েছেন। 1 বছর কেন, আল্লাহ যদি বলতেন 1000 বছরের ভিতরে বৃষ্টি দিবেন না, আমরা না শুকরি করতাম না, আল্লাহর শুকর আদায় করে যেতাম। হাঁস সম্প্রদায় ওইভাবে শুকরিয়া যখন আদায় করেছে, সাথে সাথে দেখা যায় আকাশ অন্ধকার মেঘে ঢেকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ অন্ধকার হয়ে গেছে। পয়গম্বর মুসা 1 কিলোমিটার যেতে পারেন নাই, এমন করে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যেন এই 10 বছরের ভিতরে এমন বৃষ্টি হয় না। মুসার তো মাথা গরম। মুসা গরম মানুষ না, না ঠান্ডা? জোরে কর। থাপ্পড় দিয়া মানুষের চোখ মুখ ফেলায় দেয়।
গরম মানুষ। কারে আল্লাহ বলল বৃষ্টি দিব না, আমার বেইজ্জত করতে করতে হাঁসের কাছে আমার ইজ্জত নষ্ট করে দিতেছে। এই বলল দিবে না, এখন আবার দিল কেন? যাই তো আবার আল্লাহর কাছে, আল্লাহ কি হয়েছে তো গরম কেন? গরম হমরাতে যাবো কই, রাস্তাঘাটে ইজ্জত নাই, কি ব্যাপার? এই তো একটু আগে বলেন আপনি বৃষ্টি দিবেন না 1 বছরের ভিতরে, যাইতে যাওয়ার আগেই তো আপনি দিয়ে দিলেন। এই কেমনে একটা কথা বলেন আর একটা কাজ করেন? আল্লাহ বলেন পয়গম্বর মুসা, ঠিকই 1 বছর পরে আমি বৃষ্টি দেওয়ার কথা ছিল, এটাই আমার ফাইনাল ডিসিশন। তুমি যখন হাঁসের কাছে আমার কথা বলেছো, এরা যে আমার শুকরিয়া আদায় করেছে, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে 1 বছরের পরের বৃষ্টিকে আজকে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের বাড়ায়া দিবেন না, দিবেন না? জোরে কর। মুসা আলাইহিস সালাম যখন আবার চলে যাচ্ছেন, তখন দেখা হয়েছে একজন ধনী লোকের সাথে, শিল্পপতির সাথে। মুসা আলাইহিস সালামকে জড়ায় ধরছে, ভাই আপনি কোথায় যান? আমি আল্লাহর কাছে যাচ্ছি। আচ্ছা, আল্লাহর কাছে যখন যাচ্ছেন, আমার একটা কথা আল্লাহর কাছে বলবেন, আমার অনেক ধন, অনেক সম্পদ হয়েছে, আমি চাই আমার সম্পদগুলো কমে যাক। আমার ভালো লাগে না, এই সম্পদের হিসাব আমি দিতে পারবো না, যাকাত হিসাব করে করে দিতে পারবো না, আমি এগুলো পারতেছি না, আল্লাহর কাছে একটু বললেন আমার সম্পদটা কেমনে কমবে। ওই ঠিক আছে। আরেকটু দূর যাওয়ার পরে পাইছেন আরেকটা লোক, যেই ব্যক্তি শুধু একটা লুঙ্গি পরা, পরনে কোন শার্ট নাই, কাপড় নাই, পড়ে আছে। বলতেছে মুসা কই যাও? আল্লাহর কাছে যায়। কয়েকটা কথা আল্লাহর রিজিকে তো, এক বেলা খাইলে আর এক বেলা খাবার পাই না, লুঙ্গি পাইলে শ্বাস পাই না, এই কি যে আল্লাহ অবস্থা দিল আমার, আমার সম্পদ সম্পদ হবে কিনা আল্লাহর একটু জিগাইও। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়েছে। আল্লাহর দরবারে যাওয়ার পরে প্রথম কথা হচ্ছে, কথাবার্তা শেষ করে যখন এই ধনী লোকটার কথা বলেন, এই ব্যক্তির অনেক সম্পদ, সম্পদ কমতেছে না, কি করলে সম্পদ কমবে আপনি বলেন? আল্লাহ বললেন আমার গোলামকে বলে দিও সেজন্য আমার শুকর আদায় করা বাদ দিয়ে দেয়, সেজন্য আমার শুকর আদায় করা বাদ দিয়ে দেয়, তার সম্পদ কমে যাবে। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, একটা গরিব লোক, লুঙ্গি পাইলে শার্ট পায় না, শার্ট পাইলে লুঙ্গি পায় না, এক বেলা খাইলে আরেক বেলা পায় না। এই লোকটা কইলো কি করলে তার সম্পদ বাড়বে? আপনি একটা ব্যবস্থা, সলিউশন দেওয়ার জন্য আল্লাহ বলেন যাও, তাকে গিয়ে বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় করে, যে অবস্থায় আছে এই অবস্থায় শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই এই মুসা আলাইহিস সালাম আসার পরে সর্বপ্রথম দেখা হয়ে গেল ধনী লোকটার সাথে। বলছে হুজুর আপনি কি আল্লাহর কাছে আমার কথা বলছেন? বলে হ্যাঁ কথা বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় বাদ দিয়ে দেন, আল্লাহর না শুকরি করেন। আল্লাহ আপনাকে তো সম্পদ দিয়েছেন, না শুকরি করলেই সম্পদ কমে যাবে। এই কথা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই লোকটার কাছে বলেছেন, আমার ভাইরা এই কথা বলার সাথে সাথে এই ব্যক্তির হাতে ছিল একটা গ্লাস, গ্লাসের মধ্যে ছিল দুধ, দুধ নিয়ে আসতে মুসা আলাইহিস সালামকে খাওয়াবে। এই কথা যখন বলেছে, আল্লাহু আকবার, আমি আল্লাহর না শুকরি করব যে আল্লাহ আমাকে তো সম্পদ দিয়েছেন, যে আল্লাহ আমাকে শিল্পপতি বানিয়েছেন, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমি ওই আল্লাহর না শুকরি করব? আমি এটা তো আমার দ্বারা সম্ভব না। এই কথা বলতে বলতে ভয়ে তার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেছে। দুধের গ্লাসটা যখন মাটিতে পড়েছে আল্লাহর ভয়ে, সাথে সাথে প্রত্যেকটা গ্লাসের কাচের টুকরাকে আল্লাহ স্বর্ণের টুকরা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে জোরে পড়ে সুবহানাল্লাহ। কমছে না বাড়ছে? জোরে কোন কমছে না বাড়ছে? ব্যক্তি না শুকরি করতে পারে নাই, শুকরিয়া আদায় করেছে, আরো বেড়ে গেছে। আর ওই লোকটা লুঙ্গি পাইলে শার্ট পায় না, এর কাছে যাওয়ার পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ওই লোকটা জিজ্ঞাসা করলো হুজুর আপনি আমার কথা বলছিলেন? হ্যাঁ বলছি। কি ব্যাপার? আল্লাহ বলছেন আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য, যে অবস্থায় আছেন এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আরে বাদ দেন, শুকরিয়া আদায় করা বাদ দেন। শুকরিয়া আদায় করতে 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 শার্ট পাইলে লুঙ্গি পাই না, লুঙ্গি পাইলে শার্ট পাই না, বাদ দিলাম, আর নামাজই পড়বো না। শুকরিয়া আদায় করছে না না শুকরি করছে? জোরে কর।
আল্লাহ কথা দেখ কি করি, হঠাৎ একটা বাতাস ছেড়ে দিছেন। কি যেরকম কি বাতাস আইসা তার পরনে যে লঙ্গি ছিল হেঁটে খুললে নিয়ে গেছে। এখন আল্লাহ এটা আবার কি হইলো? নাশুকরি করলে এভাবে হবে। বুঝতে পেরেছেন নাশুকরি করলে কি হয়? বুঝতে পেরেছেন? নাশুকরি করা যাবে না আমার ভাইরা। এই জন্য বলেছিলাম বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে এখন কে? আমাদের খাওয়ানোর মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের বাঁচানেওয়ালা কে? আমাদের বাঁচানেওয়ালা জোরে কোন কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদের বেইজ্জত করার মালিক কে? আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, ইবাদত করব কার? আর জোরে কোন কার? আল্লাহ। ইবাদত করব আল্লাহ। আসুন আল্লাহর ইবাদত আমরা কেমনে করব? আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাঁচটা জ্ঞান একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আমার মুসলমান ভাইরা, এর মধ্যে আরেকটা বিষয় হলো, 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন প্রথম বিষয় বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না, আমি আল্লাহ জানি। 2 নম্বর বিষয় হলো গর্ভাশয়ের মধ্যে মায়ের গর্ভে কি আছে কে জানেন? জোরে কোন কে জানেন? আল্লাহ জানেন। এখন না জানা যায়? কেমনে জানা যায়? আল্ট্রাসাউন্ড করলে জানা যায়। আরে কখন জানা যায়? যখন আল্লাহ এক জানার ব্যবস্থা করে দেন, একটা বাচ্চা সুরত ধরায়া দেন, ছেলে না মেয়ে একটা সুরত ধরায়া দেন, তখন জানা যায়। যখন ছেলেও ছিল না মেয়েও ছিল না, এক ফুটে নাপাক পানি ছিল, তখন পৃথিবীর কেউ বলতে পারবে এখানে ছেলে না মেয়ে? যেরকম কে বলতে পারবে? কে বলতে পারবেন? যেরকম কে? আল্লাহ বলেন এই জ্ঞানটা আমার, এটার কারো কাছে নাই। তোমাদেরকে একটা সুরত ধরে দিলে তোমরা জানতে পারবা, এর আগে কেউ জানতে পারবা না। আমার ভাইরা যদি জানতে পারতো এই পানির মধ্যে কি আছে, যদি জানতে পারতো, তাহলে 7টা মেয়ে হইতো কারো। আর জোরে কোন? এর আগে লাইন আউট করে দিত। একটা ছেলের আশায় 7টা মেয়ে পাইছে। যদি জানতো যে এই এক ফোঁটা পানিতে ছেলে নাই মেয়ে আছে, তাহলে কি আর সেই কাজ করতো? সুতরাং এই জন্য আল্লাহ বলেন গোলাম এটা আমি জানি, তুই জানোস না। তুই তো তখন জানোস যখন ছেলে না মেয়ে একটা আকার আমি ধরাইয়া দেই। সুবহানাল্লাহ জোরে কান। আমার মুসলমান ভাইরা, 3 নম্বর বিষয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আগামী করলো তুমি কি উপার্জন করবা এটা কেউ জানেনি। কে জানেন? আগামী করলো কি উপার্জন করবা কেউ জানেন, একমাত্র কে জানেন? কেউ জানে। আপনি এখন খাইতে বসছেন, প্লেটে খাবার নিয়েছেন, ভালো খাবার, এমন সময় পুলিশ এসে আপনার হাতে হ্যান্ডকাপ। আসেনি এমন ঘটনা? খাইতে পারছে এখানে, খাবার নাই, খাবার নিয়ে বসছে, এমন সময় শুনছে তার শাশুড়ি ইন্তেকাল করেছেন, হাতটা আবার ধুইয়া দৌড়, খায় নাই। তাহলে আগামীকালকে কে কি খাবে, কোথায় খাবে কে জানেন? কেউ জানে? কেউ জানে? কেউ জানে না। আজকাল কোন জানে মিয়া তুমি কি দিয়ে খাই আইছো? তুমি তো আমি বলতে পারবো তোমার সব কিছু পিসাব আছে না, কালকে কি দিয়ে খাইছো সব জানতে পারে। আরে ও জানবে কেমনে? ও তো বাটফারি করে বলতেছে, 10টা বললো একটা লাগলেই হইল, ঠিক কিনা? 5 নম্বর বিষয় হচ্ছে কার কোথায় মৃত্যুবরণ হবে কে জানেন? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় মৃত্যু হবে কে জানেন? এই 5 বিষয়ের জ্ঞান কার কাছে আছে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছি, ওই মাটিতে আবার ফেরাইয়া নেব, ওই মাটি থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব। কোন মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি? কোন জমিনের মাটি দিয়ে তৈরি করেছি? ঢাকা না সিলেট, বাংলাদেশ না আমেরিকা না সৌদি, মদিনা না মক্কা, কেউ বলতে পারবে না। কে বলতে পারবেন জোরে কোন কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছি শুনেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুরাকাবা করলেন, তিনি জানবেন
তিনি কখন মারা যাবেন তিনি জানার চেষ্টা করতেছেন, কোন দিন মারা যাবেন ওইটা জানার পরে তিনি হজ্জে যাবেন। তিনি যদি জানতে পারেন কোন দিন মারা যাবেন, এই জন্য তিনি হজে যেতে চান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের অনেক বছর আগে মদিনার মধ্যে বসবাস শুরু করে দিলেন। তিনি মদিনায় থাকতেন, মদিনার বাইরে যাইতেন না। তিনি সবসময় বলতেন, আমি যদি মরে যাই মদিনার মাটিতে মরবো, যেই মাটি থেকে আমার বিশ্বনবী উঠবেন কিয়ামতের ময়দানে, যেই মাটি থেকে কিয়ামতের কঠিন ময়দানে আবু বকর উঠবে, যেই মাটি থেকে ওমর উঠবে, ওই মাটি থেকে আমি ইমাম মালিক উঠতে চাই। হয়তো এই মাটির উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার মধ্যে বসবাস শুরু করে দিয়েছেন, হজ্জের মৌসুম চলে এসেছে, এখন মক্কায় যাওয়া লাগবে। চিন্তা করলেন, আমি যদি মক্কায় যাই, মক্কায় গিয়ে ইন্তেকাল করি, মদিনায় মরতে পারবো না। সুতরাং মুরাকাবা করে দেখি আমার ইন্তেকাল কোন দিন হবে, আমার ইন্তেকাল কোন দিন হবে। যদি জানতে পারি 1 মাস পরে ইন্তেকাল হবে, তাইলে আমি মক্কায় গিয়ে আবার আসতে পারবো। যদি জানতে পারি আমার মৃত্যু 1 বছর পরে হবে, তাইলে মক্কায় গিয়ে আবার আসতে পারবো। একটু মুরাকাবা করে দেখি মৃত্যু কখন হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করে যখন ঘুমায় পড়লেন, স্বপ্নে দেখেন কে যেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইমাম মালিকের কপালে চুম্বন করতেছে। আল্লাহু আকবার, জোরে কোন চুম্বন করে ইমাম মালিককে জড়ায়া জড়ায়া আমার নবী ডেকে বলেন, মালিক রে, আমার মহব্বতে মদিনা ছেড়ে তুমি যাও না। এই কথা বলে আমার নবী ইমাম মালিকের সামনে এইভাবে একটা হাত বাড়ায়া দিলেন, 5টা আঙ্গুল দেখায় দিলেন। ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক ঘুম থেকে ওঠার পরে চিন্তা করলেন, আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখাইলেন কেন? 5 ঘন্টা বাঁচবো নাকি, না 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো, জানি না। কেমনে জানবেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, স্বপ্নের তাবির কি হতে পারে? এই কথা চিন্তা করে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে খাদিম প্রেরণ করে দিয়েছেন, আর খাদিমকে বলে দিয়েছেন, যাও গিয়ে বলবা একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন, সে মুরাকাবা করেছিল কোন দিন ইন্তেকাল করবে জানার জন্য, সে মুরাকাবা করেছিল কোন দিন মরবে জানার জন্য। আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি? খাদিম যখন ইমাম মালিকের কাছ থেকে ইবনে সিরিনের কাছে চলে গেছে, ইবনে সিরিন সবকিছু শুনে বললেন, বলো স্বপ্ন কে দেখেছে? এই স্বপ্ন কি এই জমানার সবথেকে বড় আলেম ইমাম মালিক ছাড়া পৃথিবীর কেউ দেখতে পারে না। আরে আপনি জানলেন কেমনে ইমাম মালিক দেখছে? এত বড় স্বপ্ন, পৃথিবীর জিন্দা আলেমকে মদিনার জিন্দা নবী স্বপ্নে যেই কথা জানিয়ে দিয়েছেন, জিন্দা আলিম ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আগে বলে স্বপ্ন কি দেখেছে? খাদেম বলতেছে কে স্বপ্নে দেখেছে, সে নিষেধ করেছে না বলার জন্য। সুতরাং ইবনে সিরিন বলেছেন, আবার যাও তোমার মালিককে বলবা কে স্বপ্নে দেখেছে নাম বলার জন্য। খাদিম এসে বলতেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনি শুনে রাখেন, ইবনে সিরিন বলেছেন কে স্বপ্নে দেখেছে নাম বলতে হবে। আর উনি বলেছেন দুনিয়ার জিন্দা ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। খাদিমকে ইমাম মালিক বলে দিলেন, ইবনে সিরিন যেহেতু বুঝতে পেরেছে আমি ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে নাই, সুতরাং বলে দিব আমার নাম। ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে খাদিম এসে যখন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হয়ে গেছে, এমন সময় ইবনে সিরিন ডেকে বললেন, ও খাদিম তুমি কি জেনে এসেছো কে স্বপ্নে দেখেছেন? খাদিম বলেছে, ইবনে সিরিন গো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন, এত কোনো সন্দেহ নাই, এখন বলেন কি? এমন সময় ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবির করলেন, ও খাদিম ইমাম মালিককে গিয়ে বলবা 5টা আঙ্গুল দেখিয়ে বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ইমাম মালিক রে 5টা বিষয়ের জ্ঞান আমি নবীও জানি না, দুনিয়ার কেউ জানে না। এই 5টা আঙ্গুল দেখিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সেই
পাঁচটা জ্ঞানের খাজানা সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছে। পাঁচটা জ্ঞান কেউ জানে না, এর মধ্যে একটা জ্ঞান হলো মৃত্যু কার কথা হবে কেউ জানে না। আল্লাহ যে পাঁচটা জ্ঞানের কথা জানিয়ে দিয়েছেন, পাঁচটার মধ্যে কি বিশ্ব নবী যে পাঁচটা জ্ঞানের কথা ইমাম মালিককে জানিয়ে দিয়েছেন। এই পাঁচটা জ্ঞান কি কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা লুকমানের 34 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল الأرحام وما تدري نفس ماذا تكسب غدا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই পাঁচটা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষের নাই। কার আছে জোরে কোন কার? আমার ভাইরা কেমনে শুনে রাখবেন, গভীর মনোযোগ। একজন মহিলার একটা বাচ্চা হয়েছে, এই মুহূর্তে একটা বাচ্চা হয়েছে। ওই মহিলার একটা খাদেম ছিল, দাস ছিল, গোলাম ছিল, ছোট গোলাম বাচ্চা ছিল একটা। ওই বাচ্চাটাকে মহিলা বলতেছি, আমার একটা মেয়ে সন্তান হয়েছে, এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, যাও বাজার থেকে একটু আগুনের ব্যবস্থা করো, আগুন নিয়ে আসো। খাদেম যখন আগুন আনার জন্য বাজারের দিকে যাচ্ছে, এমন অবস্থায় একজন আল্লাহর ওলির সাথে দেখা। আল্লাহর ওলি বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? এই ছোট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি আমি বাজারে যাচ্ছি। কেন যাচ্ছ? আমার মালিকের একজন স্ত্রীর একটা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে। ওই মেয়েটাকে আগুন দেওয়ার জন্য, আগুন নিয়ে আসার জন্য, মেয়েটাকে দেখার জন্য আগুন নিয়ে আসার জন্য বাজারে যাচ্ছে। তিনি বললেন, বাবা তুমি কি জানো যেই মেয়েটার আজকে জন্ম হয়েছে ওই মেয়ে সম্পর্কে কি তুমি কিছু জানো? কয় না জানি না। তিনি বললেন, শুনে রাখো, ওই মেয়েটা বড় হওয়ার পরে এত খারাপ হবে, 100টা যুবকের চরিত্র নষ্ট করবে, 100 ছেলের সাথে জিনা করবে, 100 ছেলের সাথে জিনা করার আগ পর্যন্ত ওই মেয়েটা মরবে না। এই মেয়েটা এত খারাপ হবে, 100 যুবকের চরিত্র ধ্বংস করবে। এরপরে মারা যাওয়ার সময় একটা সাধারণ মাকড়সার কামড়ে সে মারা যাবে। বুঝতেছেন কথা? আল্লাহর ওলি ওই কথা বলে তো চলে গেছেন। খাদেম আগুন আনার জন্য বাজারে না গিয়ে চিন্তা করে, এত খারাপ একটা মেয়ে জন্ম হয়েছে, ওই মেয়ের জন্য আবার কিসের আগুন আনবো? বাড়িতে গেছে একটা চাকু চিনেন নি আপনারা? ছুরি চিনেন তো আপনারা? একটা ছুরি হাতে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার মালিকা যখন ঘরের ভিতরে গেছে, ছুরি বের করে এই আজকে যেই মেয়েটার জন্ম হয়েছে ওই মেয়ের পেটের ভিতরে ছুরি ঢুকায় দিছে। মেয়ের পেটের ভিতরে ছুরি ঢুকায় দৌড় দিছে। তো থাকলে মানুষ পেটাইব, ওই মহিলা করে এসে তাকে মারবো, এই কথা চিন্তা করে যুবক যখন দৌড়ায় আর বলে, আহারে করলাম কি? একজন ব্যক্তি বললেন ওই মেয়েটা খারাপ হবে, তার কথায় তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলাম। আসলে কথা সত্য কিনা মিথ্যা কিছুই যাচাই বাছাই করলাম না, আমি এত অন্যায় কাজ করলাম। এই মুহূর্তে ওই মহিলা যদি জানতে পারে আমাকে হত্যা করে ফেলবে, এই দুনিয়া জীবিত রাখবে না। এই কথা চিন্তা করে যখন দৌড়ায়, ঘরের বাইরে এসে দেখে আল্লাহর ওলিকেও দেখা যায় না। দেশ ছেড়ে দৌড়াইতেছে, পালাইতেছে, দেশে আর থাকবে না। দেশে যদি থাকে মানুষ তাকে মারবে, পিঠাইবে। এই বয়ে দেশ ছেড়ে যখন পলায়ন করতেছে, অনেক দূরে চলে যাচ্ছে। এমন সময়ে মহিলা যখন ঘরের ভিতরে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে তার মেয়ের এই অবস্থা দেখেছে। মেয়ের এই অবস্থা দেখে মহিলা সুই চিনেননি? সুই আর সুতা নিয়া মেয়েটার নাড়ি বুড়ি পেটের ভিতরে ঢুকাইয়া আবার সেলাই করে দিছে। আল্লাহর কুদরতে ওই মেয়েটা মরে না, বেঁচে গেছে। সুবহানাল্লাহ। মৃত্যু কার হাতে? জোরে কোন কার হাতে? অনেক দিন চলে গেছে। ছেলেটা বিদেশে চলে গেছে। যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে অনেক বড় ধনী হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে।
মালিক হয়ে দেশে টাকা পাঠাইছে, মা বাবার কাছে টাকা পাঠাইয়া সুন্দর একটা রাজকীয় প্রাসাদ তৈরি করেছে। রাজকীয় প্রাসাদ তৈরি করার পরে একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে বলে দিয়েছে, বাবা, আমার আত্মীয় স্বজন তোমরা শোনো, আমার এই প্রাসাদের সাথে মানায় এমন একটা মেয়ে তোমরা দেশ তালাশ করে বাইর করো, একটা সুন্দরী মেয়ে তালাশ করে বাইর করো, আমি দেশে আসতেছি, এই মেয়েটাকে বিয়ে করব। মা বাবা তালাশ করতে করতে সুন্দরী একটা মেয়ে বাইর করছে, যেই মেয়েটাই প্রাসাদের সঙ্গে মানায়। কারণ আজকালকে দেখবেন, যাই হোক, সামারের মেয়ে না রাস্তার মেয়ে এটা দেখার দরকার নাই, শুধু চামড়া সুন্দর হইলেই হইল, যেরকম ঠিক কিনা। আর যত বেশি চামড়া সুন্দর তত বেশি চরিত্র খারাপ। জোরে কোন? আজকালকে ঈদ আসছে, পার্লারে গিয়ে সেজে গুজে ৮-৬০ কাপড় পরে মার্কেটিং করতে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কুকুরে পিটাইলে যেমন লেজ সোজা হয় না, এদের কানে আজান দিয়ে ওয়াজ করলে এদের সোজা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এদের চরিত্র খারাপ। একটা মেয়ে বেপরদা হয়ে যদি রাস্তায় বের হয়, একটা ছেলে ইফটিজিং তো করবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, বিড়ালের সামনে শুটকি চিনেননি আপনারা? চিনেননি আপনারা? শুটকি রাইখা বিড়াল যদি বলেন, বিড়াল সাবধান, তোরে পাহারাদার নিযুক্ত করলাম, সাবধান, মুখ দিবি না। শুটকি রাইখা বিড়ালটা পাহারাদারি দিয়া বিড়ালটা বলেন, হে সাবধান, শুটকিতে কিন্তু মুখ দিবি না। সে কি করবে? শুটকিতে মুখ দিবে না, দিবে না। সে বলবে, মর দুষ্কি, তুমি রাখছো কেন মন? তোমাকে এভাবে দেখলেই তোমার সমস্যা হবে। আমার ভাইরা, আজকে যদি মেয়েরা বুরকা পরে পর্দার সাথে রাস্তায় বের হতো, যুবকেরা তাদেরকে সালাম দিত, সালাম দিত। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইফটিজিং এর জন্য সর্বপ্রথম মেয়েরা দায়ী। জোরে কোন ঠিক কিনা? রাস্তাঘাটে ভালো যদি একটা হ্যান্ডসাম ছেলে হেঁটে যায়, একটা মেয়ে যখন দেখবে, প্রথমেই মেয়েটা ওই অঙ্গভঙ্গি শুরু করে দিবে। কাপড় ঠিক করা, কেমনে উন্না ঠিক করা যায়, কেমনে চুলগুলোকে সামনে নাইলে পিছন নেওয়া যায়, কেমনে মাস্কারা, বুঝেননি এগুলো আপনারা? আলকাতরা লিপস্টিক রে কেমনে ঠিকঠাক করা যায়, সুন্দর করে আইফোন বাই কইরা কানে লাগে, কারোর সাথে কথা কয় না, এমনি লাগায় রাখে। বুঝেন নাই কথা? এমনি বলতেছে, বান্ধবী শুনছো, আমি একটা নতুন মোবাইল কিনছি তো, আগের সিম পাল্টাই দিছি, এই নাম্বার 01199। শুনে শুনে কইতাছে যুবকরে। জোরে কোন? জোরে কোন আছে না নাই? আজকে বাংলাদেশের 95 অপরাধ হয় মেয়েদের কারণে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকালকে আপনি বনশ্রীতে যান, মালিবাগে যান, যাত্রাবাড়ি যান, মুড়ে মুড়ে দেখবেন মেয়েরা বোরকা পরে বসে আছে। রিকশায় উঠতে পারলে সব নিয়ে নিব পকেট থেকে। আছে নি? জোরে কোন আছে? সংঘবদ্ধ চোর ডাকাত, এদের পিছনে একটা দল আছে টাকাওয়ালা, এদেরকে ইউজ করতেছে। আমার ভাইরা, আরো দেখবেন বাসে যদি উঠেন, আমাদের তো উঠা হয় কম, বাসে যদি উঠেন ঠেলাই আপনার দাগ খাইয়া ফেলাই দিব, জাননি আপনি। হ্যাঁ, উঠে দাঁড়ায় গেছে, মহিলা উঠে দাঁড়ায় গেছে। জোরে কোন ঠিক নেই? আপনার ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামাই দিব, জান আপনার এখানে সুন্দর ৮-৬০ কাপড় পরে, কালার তো বেশি ভালো না। আরে ভাই, এইভাবে যদি দেখেন, রাস্তাঘাটে মেয়ে দেখে যদি বিয়ে করেন, দেখছেন খুব সুন্দরী, এর মধ্যে তো পর্দা লাগাই রাখছে, কালারিং করা, কালারিং, এগুলো ফরমালিন। জোরে কোন ঠিক কিনা? এই ফরমালিনের ভিতর খারাপ। আওয়াজ করে বলেন, জোরে কোন ঠিক কিনা? আমের বাহিরা যতই সুন্দর দেখেন, ভিতরে পোকা খাইছে। এদের বাহিরা যতই সুন্দর দেখেন, ভিতরে পোকা খাওয়া। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন? কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা পড়ে, আর নিজের সাপোর্টের জন্য একটা ভালো হ্যান্ডসাম ছেলে দিকে রাখে তার সাথে, যেন অন্য ছেলে ডিস্টার্ব করতে না পারে। আসেনি এমন কাহিনী? আপনাদের জানা মতে আছে? তাহলে তো আমি ভুল বলি নাই, আপনারাও জানেন দেখতেছি। আমার ভাইরা,
সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। এই যে বর্তমান ঈদ আসছে, শুনলাম ঈদে নাকি নতুন ড্রেস আসছে, কি নাম? কাজরিওয়ালা নাকি? কাজরিওয়ালা নাম শুনে তো আমি একবার ঠাসকি খেয়ে গেছি। এতদিন শুনলাম কিরণমালা, হ্যাঁ, এরপরে কি শুনলাম? এর আগে শুনলাম পাখি ড্রেস। আরে কিরণমালার জন্য কতজন ছাদ থেকে নিজে পড়ে মরছে, জুড়ে কোন ঠিক কিনা? কত স্বামী স্ত্রী ঝগড়া করে ডিভোর্স হয়েছে এই কিরণমালার জন্য। যা হয়েছে বাংলাদেশে সব হয়েছে এই ইন্ডিয়ান সিরিয়ালের কারণে, জুড়ে কোন ঠিক কিনা? স্টার জলসা, জি বাংলা, আরো কি যে নামগুলো বাড়ি না, আমি জানি না ভাই, এগুলার কারণে হয়েছে। মা হয়েছে, মেয়েটা মাকে বলতেছে, মা তুমি হইরা কিরণমালা আর আমি হইলাম কুটকুটি। কি আল্লাহ জানে কি বলছি, আমি জানি না, না কটকটি। হায় আল্লাহ, কই আইলাম, কোন দেশে বসবাস। এগুলো আছে না নাই ভাই? জোরে কোন আছে না নাই? আছে। আজকালকে বুরকা ফ্যাশন হয়ে গেছে, বুরকায় পাথর লাগায় রাখে, বুরকায় পাথর 8-60 বুরকা। যে কাপড় পরলে, শুনে, যেই কাপড় পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেশে উঠে, এটাই হারাম। এটা বুরকা হোক আর এমনি ড্রেস হোক। আর মহিলাদের কথা তো বইলে লাভ নাই, 12 হাত কাপড় পরে কিন্তু পেট পিট দেখা যায়। দরকার কি? আচ্ছা, আমরা যে এই স্বল্প কাপড় পরে আমাদের শরীর দেখা যায়, আরে আমাদের দেখা গেলে তো সমস্যা না। যুবকেরাও এখন হয়েছে খারাপ, এরাও এখন মেয়েদের, মহিলারা পরে শার্ট প্যান্ট, দেখেন না আপনারা? মহিলারা পরে শার্ট প্যান্ট, চুল করে ছেলেদের মতো ছোট ছোট। আর ছেলেরা এখন পরে কি কি পরে? হাতে পড়ে বালা, কানে দেয় আবার দুল দেয়, বুঝতেছেন? চুল রাখছে একবারে মেয়ের মতো। আর এই দিকে একটু বাট্টি করে কাটিয়া, এখানে এখানে যে টেলিফোন নাম্বার, এই যে এখানে বাসার নাম্বার। মানে রাস্তায় যদি মদ গাঁজা খাইয়া অজ্ঞান হয়ে ডাল হয়ে পড়ে যায়, তাহলে এই বাসার নাম্বার আছে, এই নাম্বারে পাঠাইয়া দেন। কোথায় সমাজ, কোথায় সমাজ চলে গেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আমাদের একটা কথা, পরিবারকে যদি সুন্দর করতে হয়, ইন্ডিয়ান চ্যানেলকে না বলুন, জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে কোন? দেখা যায় বন্যায় ঘর ডুবাই নিতেছে, অনলাইনে দেখলাম, ঘর ডুবাই নিতেছে, চেয়ারের উপরে বৈশা বৈশা হাঁটু পর্যন্ত পানির নিচে, এরপরও সিরিয়াল দেখতেছে। স্বামী অফিস থেকে আসে, বলে আমাকে খাবার, আরে খাইলে খান, না খাইলে মরেন গা, এখন আমি সিরিয়াল দেখতেছি। সিরিয়াল দেখা কয়, আপু এবার তুমি কি ড্রেস কিনছো কিরণমালা? আমি তো কিনতে পারতাছি না, জামাই একটা খারাপ, জনমের খারাপ, আমার কিচ্ছু আইনা দেয় না, মনে করতেছি একটা ভালো ছেলে দেখে প্রেম করুন। আছে আছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। হারাম হারাম হারাম, চাইর মাযহাবে হারাম, চার তরিকায় হারাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের পরিবারগুলোকে যেন হেফাজত করেন। জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করে আমিন বলেন, আমিন। আপনার মেয়েকে, মেয়েরা হাতে মেহেদি দিবে, নৌকে মেহেদি দিবে পায়ে, আপত্তি নাই, দিতে পারবে। মেয়েরা পায়ে নুপুর পরবে, আপত্তি নাই। তবে রাস্তায় পায়ে নুপুর পরে ঘোড়া, বুঝেন না? ঘোড়ার পায়ে ঘন্টা থাকে না? থাকে, দেখছেন? রাস্তায় পড়বে ঘোড়া আর ঘরে পড়বে মেয়েরা। এখন মেয়েরা ঘরে পড়ে না, রাস্তায় এসে পড়ে। কোথায় পড়ে? এই যে বিভিন্ন প্রসাধনী কসমেটিক্স মাল মেয়েরা ক্রয় করে, এগুলা তো পরে তার স্বামীকে দেখাবে। স্বামীর জন্য রাত্রবেলা সুন্দর সেজে গুজে স্বামীর সামনে বসবে, ঠিক কিনা? জোরে কোন? কিন্তু স্বামীর জন্য সব থেকে নোংরা, পচা, দুর্গন্ধযুক্ত ড্রেস পরে, জোরে কোন ঠিক কিনা? যেটা ধোয়ার গন্ধ করে, খারাপ লাগে, এইটা পরে। আর যেটা সব থেকে দামি সুন্দর, এইটা পরে রাস্তায় বাইরে যায়। এগুলা কি অন্যায় বলতেছি ভাই? এগুলা ঠিক কিনা? জোরে কোন?
হারাম, এগুলো হারাম। আর এখন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যদি 1.5 ইঞ্চি মহিলা হয় এর 5 ইঞ্চি লম্বা করে দেয়। দেখেন নাই, বুঝেন নাই? হাই হিল, হাই হিল মানে হাই হাই রে হিল, পড়লেই তোর কোমর শেষ। জোরে কোন ঠিক কিনা? এক কানুসা হে মেয়ে কিন্তু 1.5 ব্যাটারি এত এত জুতা এত। ইয়া আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো, সমাজকে হেফাজত করো। বলতেছিলাম আমার ভাইরা ওই যুবকের কথা, আমার মুসলমান ভাইরা, ওই যুবকটা দেশে এসেছে, আসার পরে সুন্দর একটা মেয়ে দেখে মা বাবা যখন বিয়ে করিয়ে দিয়েছে, বিয়ে পড়াইয়া দিয়েছে, রাত্র গভীর হয়ে গেছে, ফুল সজ্জার রাত্রে, বাসার রাত্রে, ছেলেটা যখন মেয়েটার কাছে গিয়েছে, যখন ঘুমোতে যাবে, এমন সময় ছেলে তার স্ত্রীর পেটের দিকে তাকায় দেখে সারাটা পেট কাটা দাগ, কাটার দাগ দেখা যায়। স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, তোমার সাথে জীবনে আমার কোনো দেখা হয় নাই, তোমার সাথে জীবনে আমার কোনো দেখা হয় নাই, তোমার পেটে কাটা কেন? তোমার কি কোনো অপারেশন হয়েছে নাকি কোনো কাহিনী আছে? মেয়েটা মনে মনে চিন্তা করে, ধরাই যখন খেয়ে গেলাম, আসল ঘটনা বলে দেই। মেয়েটা বলতেছে, স্বামী আমার, শুনে রাখো, আমি যখন ছোট ছিলাম আমার মা বলেছেন, আমার যেদিন জন্ম হয়েছে ওই দিন আমাদের ঘরে একটা গোলাম ছিল, গোলামটাকে আমার মা আগুন আনার জন্য বাহিরে পাঠিয়েছিলেন। সে আগুন না এনে ঘরের ভিতরে এসে ছুরি দিয়ে আমাকে, আমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছিলাম। আমার মা সুই আর সুতা দিয়া আমার পেটের ভিতরে নাড়ি বুড়ি ঢুকাইয়া আমাকে আবার যখন ঠিক করে দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাকে সুস্থ করেছেন। সুস্থ করে এই মুহূর্তে আমাকে তোমার স্বামী স্ত্রী বানিয়ে দিয়েছে। স্বামী তো আশ্চর্য হয়ে গেছে, তাইলে কি ওই মহিলা যার পেটে আমি ছুরি মারছিলাম, এটা শেষ পর্যন্ত আমার ভাগে পড়লো? মনে আছে ঘটনা আপনাদের? স্ত্রী আমার, তাইলে তো আমার কিছু জানার আছে তোমার কাছ থেকে। সে পরিচয় দিচ্ছে না আমি সেই ছেলে, সে জানতে চাচ্ছে, তাইলে তোমার কাছ থেকে কিছু জানার আছে। আমি জানি যেই মেয়েটার এই পেটে যেই ছেলেটা ছুরি ঢুকিয়েছে, এমনি এমনি ঢুকায় না। যেই ছেলেটা তোমার পেটে ছুরি মেরেছিল, এই ছেলে আমি তোমার স্বামী। আমি এমনি এমনি মারি নাই, আমি তোমার পেটে ছুরি দিয়েছিলাম। একজন আল্লাহর ওলি আমাকে বলেছেন, এই মেয়েটা বড় হলে 100 ছেলের চরিত্র নষ্ট করবে, এই জন্য তোমার পেটে ছুরি মারিয়েছিলাম যেন তুমি মরে যাও। তাইলে আমার মন বলতেছে, সত্যি কি তুমি 100 ছেলের চরিত্র নষ্ট করেছো? মেয়েটা বলতেছে স্বামীর পায়ে ধরে, স্বামী আমার, আমি যত অন্যায় করি, ভুল করি, আল্লাহ বলেছেন তওবা করলে মাফ করেন। হ্যাঁ, 100% আমি এই জমানায় 100 ছেলের চরিত্র নষ্ট করেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি 100 ছেলের চরিত্র নষ্ট করেছি, কিন্তু আমি তো তওবা করেছি, তওবা করলে তো আল্লাহ মাফ করেন, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার আরো কিছু জানার আছে। আমি জানি এই কথাও, যেই মেয়েটা 100 ছেলের চরিত্র নষ্ট করবে, এই মেয়েটার মৃত্যু হবে একটা সাধারণ মাকড়সার কামড়ে। আমি এটা দেখার অপেক্ষায় থাকলাম, তাইলে বুঝতে পারবো এই আল্লাহর ওলির কথা ঠিক আছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমার স্বামীর শোনো, আল্লাহ তোমাকে পৃথিবীর সবথেকে সম্পদশালী বানিয়েছে, এমন একটা ঘর তুমি ছাদের উপরে আমাকে তৈরি করে দাও, যেই ঘরটা হবে গ্লাস দিয়ে তৈরি করা, যেই ঘরের ভিতরে যেন কোনো মাকড়সা ঢুকতে না পারে, যেই ঘরের ভিতরে কিছু বাতাস যেন ঢুকতে না পারে, অক্সিজেন ঢুকতে না পারে, এমন একটা ঘর তুমি তৈরি করে দাও, আমি ওই ঘরে বসবাস করব, যেন কোনো মাকড়সা ঢুকতে না পারে। স্বামী তার জন্য ওইভাবে একটা ঘর বানিয়ে দিয়েছে, ওই ঘরের ভিতরে সব দুজন বসবাস করে। লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি ভাইরে, একদিন রাত্রবেলা স্বামী ঘুম থেকে উঠে দেখে যে ঘরের ভিতরে বাতাস ঢোকা তো দূরের কথা, মাকড়সা ঢোকা দূরের কথা, বাতাস ঢোকার পর্যন্ত পথ নাই। ওই ঘরের ছাদের মধ্যে দেখা যায় একটা মাকড়সা।
চিন্তা করলো মাকড়সা কেমনে আসলো, স্ত্রীকে ঘুম থেকে উঠে দিয়েছে আর বলেছে, স্ত্রী আমার, যে ঘরের ভিতরে বাতাস ঢুকতে পারে না ওই ঘরের ভিতরে দেখো একটা মাকড়সা ঢুকে গেছে। স্ত্রী একটা লাঠি হাতে নিয়ে বলতেছে, কত মাকড়সার ঘর ভাঙলাম, কত মাকড়সাকে জীবনে মারলাম, আর এই মাকড়সা নাকি আমাকে মারবে। এই কথা বলে লাঠি দিয়ে মাকড়সার ঘর ভেঙে মাকড়সাকে মাটির মধ্যে ফেলে, ফ্লোরের মধ্যে ফেলে আঘাত করে করে যখন হত্যা করেছে, তার আগে পায়ের গুড়ালি দিয়ে চেপটা করে দিয়েছে, লাঠি দিয়ে দিয়ে মাকড়সাকে যখন চেপটা করে দিয়েছে, এমন অবস্থায় মাকড়সার পেট থেকে একটা ধারালো জিনিস, কাটার মতো একটা জিনিস ওই মেয়ের পায়ে দিয়ে ঢুকে গেছে। পায়ে দিয়ে ঢুকতে দেরি হয়েছে, সারাটা শরীর বিষাক্ত হতে দেরি হয় না। আল্লাহ ঘোষণা করে দিয়েছে ওইটা সাধারণ দুনিয়ার কোন মাকড়সা না, ওই মাকড়সা হচ্ছে আজরাইল নামক মাকড়সা। সুতরাং আজরাইলকে কোন ঘরের ভিতরে আটকায় রাখা যায় না, বন্দী করে রাখা যায় না। আজরাইল সব ঘরে ঢুকতে পারে কিনা জোরে কোন ভাই, আরো জোরে কোন ঢুকতে পারে কিনা? এই মুহূর্তে আজরাইল এখানে আসতে পারে কিনা জোরে কোন? সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর গ্যারান্টি নাই। কখন জানি মরে যাব বলতে পারি না। ওই মেয়েটা তখন ইন্তেকাল করেছে, লম্বা কথার সেদিকে যাব না। বলতে চাই আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে মৃত্যুর ভয় ভিতরে নিয়ে আসতে হবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে যখন তেলাওয়াত করতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই আয়াত যখন পড়তেন অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যেতেন আর বলতেন, আল্লাহ এই আয়াতের মধ্যে তুমি বলেছো কিয়ামতের কঠিন ময়দানে তুমি ঘোষণা করবে, আল্লাহ যারা মুজরিমের দল, যারা গুনাহগারের দল, তোমরা আলাদা হয়ে যাও, নাফরমানের দল আলাদা হয়ে যাও। আল্লাহ যেই দিন নাফরমানের দলকে তুমি আলাদা করে দিবা, ওই দিন তুমি আমাকে নাফরমানের দলে দিও না। ওই দিন তোমার আরশের ছায়ায় জায়গা দিয়া রাসূলের নিজ হাতে হাউজে কাউসার পান করায়া আমাদের কলিজা তুমি ঠান্ডা করে দিও। আমিন জোরে কোন। আমার ভাইরা, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নি ভাই? রাইখা দিব নাকি? কয়েক মিনিট শেষ করে দিব। আমার ভাইরা, মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে আস্বাদন করতে হবে। সবাইকে কবরে যেতে হবে। কবরের সামান নিয়ে কবরে যাইও রে মুসলমান, কবরের সামান ছাড়া কবরে যাইও না। এই কবরে খেয়া মাকুড়ার ঘর, সব মৃত্যুর ঘর। ওই ঘরের ভিতরে বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই। এই ঘরের ভিতরে কেউ তোমাকে বিছানা দিতে পারবে না। এই ঘরের ভিতরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। পলায়ন করার জায়গা না, ওই ঘর থেকে পলায়ন করতে পারবে না। এই পথে সবাইকে যেতে হবে। আমার নবী ইন্তেকালের সময় কষ্ট পেয়েছেন, আমরাও যদি কষ্ট পাই, ও ভাই, আমরা যেন কষ্ট না পাই এমন আমল করতে হবে। আমার নবীর ইন্তেকালের সময় যখন চলে এসেছে, আজরাইল এসে আমার নবীর দরজার সামনে হাজির হয়ে গেছি। আমার নবী ঘরের ভিতরে আয়েশার হুজরায়, আয়েশার উপরে মাথা রেখে আমার নবী যখন শুয়ে আছে, সবুজ চাদর দিয়ে আমার নবীকে শুয়ে দেওয়া হয়েছে। হযরতে ফাতেমা আমার নবীর কাছে বসে আব্বা আব্বা বলে কান্দে। ও মুসলমান, আমিও মারা যাব, আমার কাছে বসে আমার সন্তান কাঁদবে, আমার ছেলে মেয়ে কাঁদবে। মেয়েটা আমেরিকা থেকে এসে জড়ায় বলবে, আব্বা তুমি আমাদেরকে বড় করার জন্য কত কষ্ট করে লালন পালন করলা, এস্টাবলিশড করলা, আমেরিকায় পাঠাইলা। বাবা ইন্তেকালের সময় বলে গেলা না, ইন্তেকালের সময় বইলা যাইতে পারলা না। ও ভাই, কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না।
আমার নবী যখন আমার নবীর সামনে আজরাইল যখন দরজায় হাজির হয়ে গেছে, ঘরের ভিতরে আসে না, ফাতেমা আমার নবীকে জোরে চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমাদের চোখের সামনে থেকে আমার বাপজানকে উঠায় নিও না, বাপজানের জীবনে শান্তি পায় না। এক জীবন গেছে, মক্কার মানুষ আমার বাপরে মারছে, আমার বাপের মাথায় কলা প্রবিষ্ট করেছে, দান্দাল শহীদ করেছে, মানুষ উটের নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, তাইফের মানুষ আমার বাবাকে পাগল পাগল বলে মারছে। আমরা ছোট ছিলাম, মাকে হারায়া ফেলেছি, আল্লাহ তুমি আমাদের বাবাকে উঠাইয়া নিও না, আমাদের যে আর কোনো যাওয়ার জায়গা নাই, এই দুনিয়া আমাদের ভাই নাই, আমাদের চাচা কেউ নাই, আমাদের বাবাকে তুমি উঠাইয়া নিও না, আমাদের বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে মুনি, আল্লাহ তুমি আমাদের বাবাকে সুস্থ করে দাও। এইভাবে যখন ফাতিমা কান্না করি, এমন সময় বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মারে ঘরের দরজায় কে যেন এসে আঘাত করতেছে, কে ঘরের ভিতরে আসতে চায় রে মা, একটু যাও ঘরের দরজায় যাও, যাইয়া দেখো কে এসেছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি অসুস্থ, কে এসেছে দরজা খুলে দেয়া যায় না, তোমাকে তোমার সাথে কাউকে সাক্ষাৎ করাতে দিব না। রাসূল বলছেন, মারে দুনিয়ার কেউ না, সে হচ্ছে মালাকুল মউত আজরাইল। আজরাইল কারো ঘরে ঢুকতে পারমিশন লাগে না, আমি নবীর পারমিশন নিচ্ছি, দরজাটা খুলে দাও। ফাতিমা বলতেছিল, আব্বা জান তোমাকে নেয়ার জন্য কেন আসলো, এখন কি তোমার যাওয়ার সময় হয়েছে, এই মুহূর্তে তোমাকে যাইতে দেয়া যায় না। এই কথা বলে ফাতেমা যখন দরজার সামনে গেছে, দরজার সামনে যাওয়ার পরে ফাতেমা যখন দরজাটা খুলে দিয়েছে, তাকায় দেখে একটা লোক দাঁড়ায় আছে, যার পা মাটির মধ্যে রয়েছে, যার মাথা আকাশের উপরে রয়েছে, সারা পৃথিবী জুড়ে একটা বডি রয়েছে, বডির মধ্যে কোটি কোটি পশম রয়েছে, প্রত্যেকটা পশম রডের মতো খাড়া রয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে অগ্নির ফুলকা বাহির হইতেছে। ফাতেমা যখন ওই অবস্থা দেখেছে, আব্বা বলে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আজরাইল এসে হাজির হয়ে গেছে। আমার নবীর কাছে বসে সালাম দেনা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি থাকতে চাইলে থাকতে পারবেন, চলে যাইতে চাইলে চলে যাইতে পারবেন, আপনি যাইবেন না থাকবেন বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা বলেন। আমার নবী বললেন, বন্ধুরে একটু থামো, আমি আমার বন্ধু আমার ভাই জিবরাইলের অপেক্ষায় আছি, জিবরাইল আসলে আমি তার সঙ্গে একটু কথা বলবো। এমন সময় এমন অবস্থায় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতে একটু দেরি হয়েছে। আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে একবারে আরশ আজিমের কাছে ডাইন পাশে একটা জায়গা দেখায়া আমাকে বলছে, আমার বন্ধু চাইলে এই জায়গায় মাদফুন হতে পারবে, আমার বন্ধু চাইলে আমার আরশের কাছে কিয়ামত পর্যন্ত থাকতে পারবে, ওই জায়গায় তাকে মাদফুন করব, কবরস্থ করব। আল্লাহর নবী আপনি কি ওই জায়গায় যেতে চান? আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি যদি আরশের কাছে চলে যাই, বলো আমার গুনাহগার উম্মতগুলা কোথায় থাকবে? আমি যদি আরশের কাছে চলে যাই, আমার গুনাহগার উম্মতগুলা দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ যদি আযাব দিয়ে ধ্বংস করে দেয়, আমি আল্লাহর আরশের কাছে থাকতে চাই না, মদিনার মাটিতে আমার গুনাহগার উম্মতের সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এমন সময় বিশ্ব নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আজরাইল এসেছে আমাকে নেয়ার জন্য।
আমি যাব না থাকবো, তুমি বলো কি করব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে চাইলে থাকতে পারবেন, চলে যাইতে চাইলে চলে যাইতে পারবেন, কিন্তু একদিন আপনাকে যেতে হবে, থাকতে পারবেন না। আল্লাহর রাসূল বললেন, তাইলে শুনো, আমাকে নেয়ার ব্যবস্থা করো। এই কথার পরে আমার নবীর চোখের পানি চাইরা বাচ্চাদের মতো কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে জিবরিলকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু কান্দে কেন জিগাও। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? আপনার কান্নার কারণ কি? বিশ্বনবী জবাব দিলেন, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ মাফ করবে কিনা। আমি চান্দি আমার আমি মরে গেলে আমার উম্মতের জিম্মাদারি কেউ নিবে না, আমার উম্মতগুলো এতিম হয়ে যাবে, আমার উম্মতগুলো আমাকে পাবে না, আমার উম্মতের জিম্মাদারি কেউ নিবে না, কেউ উম্মতের জিম্মাদারি নিবে না, এই জন্য আমি কান্দি। আমার মুসলমান ভাইরা, এমন সময় আল্লাহ বললেন, ওগো বন্ধু আমার, আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার কোন গুনাহগার গোলাম ইন্তেকালের 1 বছর আগে তার সারা জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া যদি ক্ষমা চাই, আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার গোলামগুলা, তোমার উম্মতের গুনাহগুলাকে মাফ কইরা আমার জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। আমার নবী আর কান্দে, কান্না বাড়াইয়া দিছে। জিবরাইল বলেন, বন্ধুরে কান্দেন কেন? বন্ধুর সাথে মিলিত হবেন, আপনি কান্না করেন কেন? বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, আল্লাহ বলেছেন 1 বছর আগে মাফ করবে। আমার উম্মত মাসে মাসে গুনাহ করে, আমার উম্মত সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে। আমি চাই 1 বছরের ভিতরে আবার গুনাহ করবে, কে মাফ করবে? আর আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে, তোমার চোখের পানি আমি আল্লাহর বরদাস্ত হয় না, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার যে গুনাহগার উম্মত মৃত্যুর 1 মাস আগে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তার জীবনের সবগুলা গুনাহগুলাকে মাফ করে দিলাম। আমার নবী আরো কান্দে, কান্না থামায় না। আল্লাহ বলেন, বন্ধু এখন কান্দেন কেন? আল্লাহ তুমি তো মাফ করে দিবা, 1 মাস আগে আমার উম্মতগুলা মিনিটে মিনিটে গুনাহ করবে, আমি চলে গেলে তওবা করতে পারবে না। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার ওই কথা মেনে নিলাম, এই মুহূর্তে ঘোষণা করলাম, তোমার গুনাহগার উম্মতগুলা মারা যাওয়ার 24 ঘন্টা আগে যদি মাফ চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার গোলামগুলাকে মাফ কইরা জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। আমার নবী কান্দে, কান্না থামায় না। আল্লাহ বলেন, বন্ধু কান্দেন কেন? আল্লাহ 24 ঘন্টা অনেক লম্বা, আমার গুনাহগার উম্মতগুলা ঘন্টায় ঘন্টায় গুনাহ করে। আল্লাহ বলেন, বন্ধু তাইলে আমি তোমাকে পরিষ্কার জানাইয়া দিলাম, তুমি শুনে না করে বন্ধু, তোমার একটা গুনাহগার উম্মত মারা যাওয়ার 1 মিনিট আগে সুস্থ মস্তিষ্কে চোখের পানি চাইরা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, তোমার সঙ্গে ওয়াদা আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমার গুনাহগার উম্মতটাকে মাফ কইরা আমার কুদরতের কুলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। আমার নবী এমন সময় মুস্কি এসে বলছে, আজরাইল, আমার মনটা একটু শান্ত হইছে রে আজরাইল, আমার উম্মতগুলা কি মাফি পাওয়ার সুযোগ হইছে? লম্বা কথা। আমার বাইরে আমার নবী ইন্তেকাল করলেন, কবরে যখন শুয়াইয়া দেয়া হলো, সবাই যখন চলে আসতেছেন, হযরতে আলী কবরের ভিতরে নামছেন, রওজা শরীফে নামছে, নাইমা দেখে আমার নবীর কবরের ভিতরে 2টা ঠোঁট মুবারক নড়তেছে। এমন সময় আলী আমার নবীর কানে মুখের সঙ্গে কানটা লাগাই দিচ্ছে। কান লাগাই দেখে নবীজি রওজায় শুয়ে শুয়ে বলতেছে, উম্মতি উম্মতি উম্মতি, আমরা উম্মত হইয়া কেমনে আমাদের নবীকে ভুলে গেছি।
যেই নবী কবরে গিয়ে আমাদেরকে ভুলে যায় না, বাইরে কার জন্য করলে এই দুনিয়া কিছুই থাকবে না, মা থাকবে, বাবা থাকবে, সন্তান থাকবে, কিছুই থাকবে না, সম্পদ থাকবে, দুনিয়া কবরে কিছুই যাবে না। ইন্তেকাল করলে স্ত্রীর কাছে বসে কাঁদবে, মা বাচ্চারা যখন কাঁদবে, এমন সময় মসজিদের ইমাম সাহেব গিয়া কিছু পানিতে বড়ই পাতা দিয়া ছিটায়া গরম পানি কইরা জনমের শেষ কুশল করাইয়া সাদা কাফন পরিধান করাইয়া হাতে পায়ে পান দিয়া কবরের দিকে যখন নিয়ে যাবে, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আত্মীয় স্বজন কবরের পাশ পর্যন্ত যাবে, কবরের ভিতরে কেউ যাবে না। বাচ্চাটা কবরের পাশে চিৎকার করে কাঁদবে আর বলবে, বাবা। আল্লাহু আকবার। এই দুনিয়া সব কিছু রাইখা গেলা বাপজান রে, কবরে কিছুই নিয়ে গেল না। আমার ভাইরা, এই কবরে আমাদেরকেও যেতে হবে। কবরের সামান নিয়ে কবরে যাওয়ার চিন্তা করে আমার ভাই খাটিয়া যখন উঠে দিবি, বাচ্চা খাটিয়ে উঠে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার বাবাকে তুমি উঠাইয়া দিলা। ওই ব্যক্তি দেখতে থাকবে, কবরের ভিতরে ফেরেশতারা রেডি হয়ে গেছে আযাবের জন্য। কাঁদবে আর বলবে, সন্তানেরা আমাকে নিয়ে যাইও না, ওই পথে নিয়ে যাইও না। কেউ কোনো আওয়াজ শুনবে না। আমার ভাইরা, আল্লাহকে আসতে, আল্লাহকে আসতে, আল্লাহকে আসতে কবরের সামান জোগাড় করে, কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে, কবরে যাওয়ার পরে কত মানুষের শরীরটাকে সাপ বিচ্ছু খাবে, কত মানুষের শরীর কিরামাখুড়া খাবে, কত মানুষকে কবর আযাব দেওয়ার জন্য দুই পাশের মাটি এত দূরে যে এত জোরে চাপ দিবে মুসলমান, একদিকের হাড় আরেক দিকে ঢুকে যাবে। এই কবরে তোমার আমার সাথে কেউ যাবে না, ঈমান আমল ছাড়া কিছুই যাবে না। এই জন্য কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করার দরকার আছে নি ভাই? আওয়াজ করে বলেন, আছে নি ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন পড়ে আর জোরে কোন আমিন। একটু দোয়া করেন আর এভাবে সবাইকে নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমার জন্য একটু মন খুলে দোয়া চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আমরা চাইবো, আমার ভাইরা আজকে থেকে আমরা তাহাজ্জুদ মিস করব না। হাত উঠে বলতে পারবো তো? ইয়া আল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের জীবনে, আওয়াজ করে বলেন, আমাদের জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করেছি, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হয়ে তওবা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আমিন, আমিন, আমিন। হাত নামান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার আল্লাহ, ও গুনাহগারদের আল্লাহ,
গুনাহগারদের মুনিব। আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, কলবটাকে কালো করে দিয়েছি। পবিত্র রমজান মাসের 20 নম্বর রমজান, ইয়া আল্লাহ মাগফিরাতের শেষ দিন, রোজাদার তোমার খাস গোলামদেরকে নিয়ে হাত উঠাইলা। মুনি এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া তোমার মায়ার গোলামদের দিকে তাকাইয়া মাফ করে দাও। ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম আল্লাহ, সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। দুনিয়ার জমিনে যতদিন রাখো ঈমান আর ইসলামের উপর অটল অবিচল রাখো আল্লাহ। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমতে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। আল্লাহ সারা দুনিয়াবাসীর হেদায়েতের জন্য কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছে কার ভিতরে কোন কষ্টের আগুন জ্বলে তুমি জানো আল্লাহ। কার কলিজাটা আগুনে জ্বলা ছাই হয়ে যায়। অমনি এতগুলা মানুষকে তোমার হাওয়ালা করলাম আল্লাহ। এতগুলা মানুষের অন্তরের জায়েজ মাকাসিদ গুলাকে পুরা কইরা দাও। ইয়া আল্লাহ যারা ইতিকাফের নিয়ত করেছে ইতিকাফকে কবুল করো আল্লাহ। রমজান তারাবির সেহরি ইফতারকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ এই মজলিসে যারা হাত উঠে ধরেছে আমাদের সবার নাম ধরে ধরে বিশ্ব নবীর মুবারকে লক্ষ কোটি দুরূদ আর সালাম পৌঁছায়া দাও। আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। এই মজলিসে আমার মতো কত পুরা গোফা নিজের দরদি বাপজান রে হারাইয়া বাবা হারাইয়া হাত উঠায়া ধরেছে রে মুনি। বাড়িতে গেলে আব্বা বলে ডাকার জায়গা না। আমাদের যাদের বাবা না বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। সেই বাবা আমাদেরকে বড় করার জন্য কত কষ্ট করছে, আমরা বড় হইয়া সেই বাবার জন্য কিছুই করতে পারলাম না আল্লাহ। বাড়িতে গেলে যেমন বাবার কাপড় চোখে পড়ে, বাবার বিছানা চোখে পড়ে কলিজাটা ফেটে যায় আল্লাহ। যেই বাবা নিজের বুকের উপরে শোয়া রাত্র কাটাইছে, যেই বাবার বুকে চড়ে কাকে কুলে চড়ে বড় হয়েছি, আজকে সেই বাবা না। আমাদের বাবার কবরে ভাঙ্গা পানি ঢুকতেছে মনি। আমাদের বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও অমনি। বাড়িতে গেলে আর মন খুলে আব্বা বলে ডাকতে পারি না। আমরা যেভাবে আমাদের বাবার জন্য দোয়া করি, আমরা মরে গেলে আমাদের জন্য দোয়া করনেওয়ালা বানাও আল্লাহ। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। আমাদের জনম দুঃখিনী দরদি মা সবাই আওয়াজ করে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমাদের মানা আমাদের মানা আল্লাহ, আমাদের যাদের মানা আজকে
থেকে বাইরে হয়ে আসার সময় মা রাস্তা পর্যন্ত আইসা কাপড়ের আঁচল দিয়ে চক্ষু মুইসা কাঁদছে। এ আদরের মা আমাদের না, আদরের মা বুঝি না। আল্লাহ আসার সময় মা বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন দিয়া বলে, বাবা রে আমার কুলে আবার তুমি ফিরে আয়ো। আল্লাহ আদর মা জান আমাদের যাদের নাই, মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বলো। আমাদের যাদের মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ অমনি আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছে হায়াতটা বাড়াইয়া দিও। কান্দেন ভাই, নিজের মনের কথা আল্লাহকে বলে। আল্লাহ এতগুলা মানুষকে এই কান্না বেজা চোখে তোমার হাওয়ালা করলাম। আল্লাহ তোমার কুদরতের কুলে উঠাও, আল্লাহ তোমার কুদরতের কুলে উঠাও, আল্লাহ তোমার কুদরতের কুলে উঠাও। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম বলে ডাক দাও। وصلى الله تعالى على النبي وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.